মেঘার সঙ্গে সুখে থাকার ভান ধরে এবার কুসুমের গায়ে জ্বালা ধরিয়ে কুসুমের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে চায় আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে কুসুম, আমি চ্যালেঞ্জ করে তোমাকে বলছি, আমি হঠাৎ করে বলতে পারি যে তুমি হবে সেই ব্যক্তি যেই কিনা আমার বিয়ের আসরে এসে চিৎকার করে নিজের ভালোবাসার টানে আমার কাছে এসে আমার সঙ্গে মেঘার বিয়েটা ভেঙে দিবে। তুমি তোমার সিঁদুরে এর অধিকার চাইবে এবং সেই মুহূর্তে তুমি চিৎকার করে নিজ মুখে আমাকে নিজের ভালোবাসার কথা জানাবে, এবং সেটা যদি এই আয়ুষ্মান গাঙ্গুলি করে দেখাতে না পারে তাহলে আমি আমার নাম বদলে দিব। আমি বলে গেলাম কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি যতই আমাকে চ্যালেঞ্জ করে দেন না কেন, কিন্তু তার শর্ত আমার বুক ফাটবে তবুও মুখ ফাটবে না, কারণ আমি কোনো মতেই চাই না যে দেবী মায়ের স্বপ্ন, দেবী মায়ের পছন্দ কোনো রকম কোনো কিছু ভেঙে যাক, কারণ সে অনেক আশা করে তার বাড়ির যোগ্য বড় বউকে সে পছন্দ করে এনেছে, এবং অবশেষে আপনি যাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করছেন সেই মানুষটাকে নিয়ে আপনি সুখী হন, সেটাই আমি চাই। আমার আনন্দ এক জায়গাতেই, সেটা হলো যে আপনি যেখানে সুখী হবেন খুশি হবেন আমি সেখানেই ঠিক থাকবো, কারণ আমার মূলত উদ্দেশ্য একটাই যে আপনার সুখটা দেখা। আমি যদি আপনার সুখটা আমার মৃত্যু পর্যন্ত দেখতে পারি তাহলে আমার মনে হবে যে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি আমি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা মেঘার সঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানে মাখামাখি করতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি মেঘা, তোমার দিক থেকে জাস্ট আমি চোখ সরাতে পারছি না, আমার কেন জানি না তোমাকে যত দেখছি ততই আমি বারবার করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি, বলো তো এরকমটা কেন হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কুসুমের সামনে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কুসুম বলো তো মেঘা মেয়েটাই এরকম না যে ওর ভালো মানুষই এবং ওর চেহারার উপরে যে কেউ প্রেমে পড়ে যাবে, বলো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় আয়ুষের কুসুমের হাত থেকে সে হলুদের বাটি থেকে হলুদ নিয়ে মেঘাকে লাগিয়ে দিয়ে মেঘার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে থাকে, এবং ঈশানের এই গোটা জিনিসটা খটকা লাগা মাত্র ঈশান বলতে থাকে যে আচ্ছা জাদুঘর, তোমার মনে হচ্ছে না যে ভাইরা যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছে সেটা সম্পূর্ণরূপে লোক দেখানো ছাড়া কোনো কিছু না, কারণ ভাইরা তো এতটা সমস্ত লোকেদের সামনে এতটা রোম্যান্স করার মতন ব্যক্তি না, কারণ ভাইটা তো খুব বেশি গম্ভীর টাইপ থাকার চুপচাপ শান্ত ছেলে ছিল, সে হঠাৎ করে এতটা কেন ভালোবাসা বর্ষাচ্ছে মেঘার উপরে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে হয়তো বা ছোটো সাহেব নিজের মনের মতন করে মেঘা ম্যাডামকে পেতে চলেছে, তো তার জন্য হয়তো বা সেই আনন্দটা আর সে কোনো মতেই রেজিস্ট করতে পারছে না, বিধায় দেখেই হয়তো বা সে এতটা সমস্ত লোকেদের সামনে এক্সপোজ করছে নিজেকে, এতে করে কিছু ভুল করছে তো বলে আমার অন্তত মনে হয় না ঈশান সাহেব আপনি শুধু শুধু এতটা ভাবছেন। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে এই অনুশ্রী, তোমার এই গোটা বিষয়টার মধ্যে কিছু একটা তো মিসিং বলে মনে হচ্ছে না, কিছু একটা খটকা লাগছে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে হ্যাঁ সেই কথাটা তুমি ঠিকই বলেছো, কারণ ভাইদা তো এতটা সমস্ত লোকেদের সামনে এরকম গা মাখামাখি করার মতন ছিল না, তাহলে আজকে হঠাৎ করে মেঘার প্রতি এতটা সে দুর্বল কেন হতে শুরু করলো এবং কাকে বা দেখানোর জন্য এই সমস্ত কিছু করছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে একটু একটু করে এরকম করেই তো তোমাকে আমি আমার বশ করে ফেলবো আয়ুষ্মান গাঙ্গুলি, তার পরবর্তীতে তোমার মায়ের বুক খালি করে তোমাকে এখান থেকে অনেকটা দূরে নিয়ে গিয়ে তোমার থেকে সমস্ত কিছু লিখিয়ে নেবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।